শেখ হাসিনার আজকে আবার ফাঁসির রায় দিছে। বাংলাদেশের রায় ও কুতু কুতু কুতু। শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না? আল্লাহর জোরে একটা ডাক দেন তো, জোরে 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 জোরে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার মুকবুল সুরাতে। দেও না দোস্ত, আল্লাহকে আর একটা জোরে ডাক দাও না, দাও আল্লাহকে ডাক দাও। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শোনে না? শোনে, শোনে। শোনেন কোরআনে কি কয়, আল্লাহরে ডাক দিলে কার কার ডাক ডাক সাথে সাথে আল্লাহ শুনছে। কোরআন থেকে নেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী মুহাম্মদ, ইন্নাল্লাহা আস্তাফা আদম, ও নবী মুস্তাফা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি যে তেলাওয়াত করছি এই কথাগুলি কার? আরো জোরে। ওই আল্লাহ যেন আজকে আপনাদেরকে মাফ করে দেয়। জোরে কোন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করব, কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যাদের ডাক এই পৃথিবীতে সাথে সাথে শুনছে, কিন্তু ডাকার মতো ডাক দেওয়ার পরে শুনছে। বলেন তো আল্লাহু আকবার। আপনিও আল্লাহর একটা ডাক দিবেন ওয়াজের শুরুতে, হাত দুইটা উঠাইয়া, এই যুবক তোর জীবনে ভালো একটা মেয়ে চাস? হ্যাঁ, তুই তো চাবি, এখনই পান খাওয়া দশটা, তুমি আবার কবে চাবা? পান খাওয়া পুরুষ দেখলেই তো মহিলাকে গেটা ওট, বিড়ি খাওয়া লোক দেখতে মহিলাকে তুই আমার ইসের কাছে থাক। ঠিক না বেঠিক? অত বিয়ের আগে কিছু খাইস না, ইয়া বাটা বা ইয়া আব্বা ইয়া মা, ওই যে আছে না লাল লাল বড়ি, এগুলা খাইস না। ভালো জিনিস পাবি, রোজা নামাজ করবি। যেরকম মারহাবা। একসাথে হাত দুটা উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে 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 ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে একটা ডাক দে যুবক। এই শেরপুর যুবক ডাক দে, ডাক দে আজকে 17 নভেম্বর, ডাক দিয়ে দেখ আল্লাহ কেমন লাগে। দে ডাক দে, ডাক দে আজকে শেরপুর জমিনে, দে 17 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দে আল্লাহর তুই অনেক ভালোবাসোস। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে। আল্লাহ তুমি মাফ করিবা মোদেরকে, তুমি সারা কেহ নাই রে মাফ করিবে। আল্লাহ, নুরু মাস্টারের কথা বারবার মনে পড়তেছে। ঠিক লোকটা ওইখানে বইয়ে বইয়ে ওয়াজ শুনতো আর কাঁদতো। সে আমার অনেক ভালোবাসতো। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। জোরে কোন আমিন। ভাইজান, আল্লাহর ডাক দিলে আল্লাহ শোনে না? শোনেন আল্লাহ কার কার ডাক শুনছে। কয়েকজন মানুষের নাম আল্লাহ স্যাম্পল হিসাবে কোরআনে বর্ণনা করছে। আমার দিকে এখন তাকাবেন, আর যখনই আমি আয়াতটা পড়ব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহরে খুশি করবেন। আপনার ডাকও আল্লাহ আজকে শুনবে, এই কোরআন হাতে নিয়ে বলছি ইনশাল্লাহ। বলেন যেখানে সুবহানাল্লাহ বলার দরকার নিজের ইচ্ছায় কইয়েন। ঠেলাগাড়ির মতো ধাক্কায় কওয়াইলে তো অর্ধেক সওয়াব হয়ে গেল। নিজের ইচ্ছা করবেন, পুরো সওয়াব পাবেন। দেখেন কওয়ার দরকার। ও তাও আমার কয়ে দেওয়ার লাগলো। আমি আবার বলছি,
নিজের ইচ্ছায় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে বলার দরকার আপনি বুঝবেন যে এখানে বলতে হয় বলবেন, আল্লাহ আপনাকে পুরা অ্যাকাউন্ট ভর্তি সওয়াব দান করবে। এই তো কিছু বালেগ হইছেন। এবার আবার আমি বলছি, যারা নেকের দ্বারা তার অ্যাকাউন্টকে ভরপুর করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তার জীবনের নেক আমল যদি যাররা পরিমাণে করে তাও তার অ্যাকাউন্টে জমা হবে। যাররা পরিমাণ বদ আমল করলেও তার অ্যাকাউন্টে জমা হবে। মুখটা ঘুরাইলে আর আওয়াজ ওদিক যায় না। প্রতিবন্ধীর মধ্যে এই যেমনি ও ও দিক তাকাও এইদিকে। এই মুসলমানের সন্তান, জীবনে তোমার সাথে আর দেখা হোক বা না হোক, নুরু মাস্টার সাহেবের সাথে গত বছর যখন মাহফিল আসছিলাম, ওই সাদ্দাম আমারে আনছিল, আমার পাশে বইয়া শুধু একটা কথাই বলছিল, দাদা ভাই, আপনাকে শেরপুরের ভাষায়, দাদা ভাই তোমার কি আর আমি এই মাঠে আনতে পারবো না, আমি কি তোমার ওয়াজটা শুনতে পারবো না, ওই যার কাছে জিজ্ঞেস করেন। আমি বলছিলাম আপনার জীবদ্দশা যদি আল্লাহ কবুল করে, নাও হতে পারে, আপনার মরার পরে আমু, এ কথা আমি বলে ফেলছিলাম। ওই যে সাক্ষী, আমি বলছিলাম আপনি জীবদ্দশা না হইলেও মরার পরে আমু। আল্লাহ কি কবুল করলো? তাই আল্লাহ কি তাই কবুল করলো? বাবা, গত সপ্তাহে আমার একটা খালতো ভাই মারা গেছে, আমার বয়সী, অ্যাডভোকেট। আমি তার জানাজা করছিলাম। বিশ্বাস করেন, দুইটা ছেলে রেখে গেছে আমার এই খালতো ভাই। অনেক বড় অ্যাডভোকেট ছিল, জজ কোর্টের, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আজকে কবরের মাটির সাথে মিশে গেছে। গতকালকে আসরের পরে আমাদের গ্রামের বাড়ির মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসায় বয়ান করছি। আসরের পরে যে লোক হয়েছে, এই লোক আপনাকে রাত্রে হয় নাই, কালকে ফেসবুকে আপনারা দেখছেন। হ্যাঁ, আমি যখন আসরের পরের বয়ানে বলতেছিলাম, আজকে অ্যাডভোকেট সাহেবের ভাইরা আছে, সবাই আছে। অ্যাডভোকেট সাহেব মাত্র 50 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেল। বাজানরে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী যেখানে দেখেন একদিন ততদিন কিছুদিন রবে বাবা। এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু চলে যাইতেই হবে। শেরপুরের বাইরা, জাবেশ্বরের বাইরা, এই পৃথিবীতে যতই থাকার চেষ্টা করো বাবা, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। তুমি যত বড় নেতা হও না কেন, বিএনপির হও, আওয়ামী লীগের হও, জামাত ইসলামের হও, এই পৃথিবী থাকার জায়গা নাই বাবা। যিনি থাকার কথা ছিল, যিনি থাকার দরকার ছিল, তিনিই থাকতে পারে নাই। সে হল আমার প্রিয় হাবিব। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর নাম খুব জোরে নিবেন। রেডি? কে বা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে তোমার আল্লাহ কইয়া ডাক দেন এক সুরে। আমি যখন গত মাসে সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুর কিন্তু বৌদ্ধ শাসিত দেশ, প্রেসিডেন্ট বৌদ্ধ। তো ওদের একটা গির্জায় আমি গেলাম, তো ওরা ইবাদতের সিস্টেমটা কি দেখেন, রবিবারে এইভাবে ওই সাইরেন বাজাইতেছে আর কইতেছে নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ আসতে কইলে কান কোন বন্ধ হয়ে যাবে। বুড়াগুলা চাদর গায়ে দিয়ে পুতের বোর মতো বইছে, তোমার বোর মতো বসতে কইছি নিওয়াজে। লিল্লাহে তাকবীর, আরো জোরে। পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহকে 99টা নাম ধরে ডাকে না। খ্রিস্টানের বাচ্চারা বলে গড,
হিন্দুর বাচ্চারা বলে ভগবান, বৌদ্ধর বাচ্চারা বলে কর্তা, আর আমরা বলি কি? আসতে গেলে বুবা হয়ে মরবা, বুড়া গুলো একবারে বুবা হয়ে মরবা, মরার আগে জোরে আমার আল্লাহরে ডাকবেন, পরাণ ভরে ডাকবেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কোরআনে বলেন বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল আমারে জোরে জোরে ডাকবি, যত ডাকবি কলব তত পরিষ্কার হইব, যত ডাকবি তত পরিষ্কার হইব, যত ডাকবি কত পরিষ্কার হইব। ডাকতে 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 এক সময় তোর নাম জান্নাতের খাতায় উঠে যাইব। এখন লাগবো না, আল্লাহ নাম জোরে কথাইতেই খুশি। একসাথে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান, সত্য কথা কন। আমি জানি আমার একদিনের ওয়াজিকে সুদের টাকা উড়াই আনবেন নি কালকে, আমার জানা আছে জীবনে উড়াইবেন না। এই 26 বছর ওয়াজে শুনি নাই, কোন ওয়াজে গেছি সভাপতি পরের দিন কইছে হুজুর আপনার ওয়াজ কামে লাগিয়ে গেছে, লাখ লাখ বেলকি লাখ, ওই বুড়ার কপালে লাখ লাগিয়ে গেছে গা, সুদের টাকা উড়াই লইছে পরের দিনে। আমি দেখি নেই, আপনি দেখছেন কিনা আমি জানি না। আমি জানি আমার ওয়াজে সুদের টাকা উঠবো না, তারপর সত্য কথা কন, অন্তত আজকে রাতের জন্য সওয়াব হবে। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এটা আমার দিকে ঘুরান তো, ঘোড়ার ডিমের মাইক। ওইটাও ঘুরায়, মগাটা ওইটাও ঘুরাও। একসাথে বলতে হবে, তোমার আসতে হবে না, লোক আছে, আরো ঘুরাও, আমার দিকে ঘুরাও। একসাথে বলতে হবে আমরা মুসলমান, মার সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাব না। বলেন ইনশাআল্লাহ। যদি কোন মার সাথে জেনা করার গুনাহ আবার কি? যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। এই হাদিস এমন সত্য যেরকম আপনার আমার জন্ম সত্য। এই মুসলমানের সন্তান, জীবনের বিনিময়ে হলো সুদ খাবেন না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, কমিটির ভাইদেরকে বলবো দোকানের কারেন্টের লাইনটা কেটে দেন। 10টা পর্যন্ত বহুত দোকানদারি করছে, আর দোকানদারি চলবে না ইনশাআল্লাহ। বলেন কি আমার প্রস্তাবে রাজি আছেন না আপনারা? আমি দোকানের সামনে দিয়ে আসতে পারি না, মগাগুলার আর মগিগুলারে ধাক্কাইয়া বুড়া বুড়া পিটিরা দোকানের সামনে খাড়ায় খাড়ায় পেঁয়াজু খাইতেছে। এইগুলা স্বামী বা কি হিজলা? কথা কর না কেন? হিজলা পেটাকো বউরা এরকম মেলায় মেলায় ঘুরে, ভালো পেটাকো বউরা মেলায় মেলায় ঠেলা খাই নাকি মিয়া? হিজলা এই হিজলা যেগুলো আসো, তোমার বউ তো হেনা আছে যে আন্দা গোসন ঘুষাও বাদাইমার মতো। আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। ভালো বীর পুরুষের বউ আবার মেলায় হেনি রে বেটা। অতএব আমি দুঃখের সাথে বলছি, মহিলা প্যান্ডেলে লেডিস গুলো ঢুকে যান, আর পুরুষগুলা পুরুষ প্যান্ডেলে ঢুকেন, তা নাহলে আল্লাহর কাছে এমন বরদোয়া দিয়ে থুয়ে যাবো। কই নেই কিন্তু আল্লাহ আমার ভাইদেরকে আসার তৌফিক দান করেন। এই মাঝখানে একটু জায়গা ফাঁকা দেখা যায়, এই যে 3 চাচা বাগুন ব্যস্ত বইছেন, এদিকে আহেন, চাদর মাদর গায়ে দিয়ে বইছে কেমন, বাপ রে বাপ। জায়গা ফাঁকা রাখা যাবে না, আল্লাহর সামনে হেন, সামনে হেন, সামনে আহেন। যারা ফাঁকা জায়গা রাখা বসবেন, মনে করবেন শয়তান একটু পরে আপনার দোস্ত হয়ে লয়ে যাইব আপনারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কানা আমিন। আর জোরে বলা আমিন। আমি কইছিলাম এই পর্দাটা খুলতে, হাফিজ ওই মনে করছে ওরা মনে হয় বিএমপি আর আমরা আমলিক, ওই যে এই দিক আহেই নাই পাশে মারি খাওয়ার ডরে। এখন খালি আওয়ামী লীগের যেখানে যা খালি মার খায়। কথা কর না কেন? শেখ হাসিনার আজকে আবার ফাঁসির রায় দিছে, বাংলাদেশের রায় ও কুতু কুতু কুতু। শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আছে না?
আল্লাহরে জোরে একটা ডাক দেন তো, জোরে 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 জোরে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার মুকবুল সুরাতে। দেও না দোস্ত, আল্লাহকে আর একটু জোরে ডাক দাও না, দাও আল্লাহকে ডাক দাও। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শোনে না? শোনে, শোনে। শোনেন কোরআনে কি কয়, আল্লাহরে ডাক দিলে কার কার ডাক ডাক সাথে সাথে আল্লাহ শুনছে, কোরআন থেকে নেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী মুহাম্মদ, ইন্নাল্লাহ আস্তাফা আদম, ও নবী মুস্তফা মুহাম্মদ, আল্লাহু আকবার। আমি যে তেলাওয়াত করছি এই কথাগুলি কার? আরো জোরে। ওই আল্লাহ যেন আজকে আপনাদেরকে মাফ করে দেয়, জোরে কোন আমিন। আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে লক্ষ্মণপুর জাওয়েরচর শেরপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, একদিন ব্যাপী 17 নভেম্বর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি সভাপতির নাম কো? পাইছি পাইছি। পোস্টারের সিস্টেম কি? এই সাতার পোস্টার মানুষে করে নি মিয়া, তাবিজ লিখে থুয়ে দিছে। পোস্টার করবেন মিয়া, বক্তার নাম আর প্রধান হতে সভাপতি শেষ, ঠিক না বেঠিক? অতিথি যে কয়জন আছে মানে পয়সার লোভে দেয়, এগুলো বুঝি তো। 2-4-5 হাজার টাকা না দেয় না তো, আবার দেয় না, এই মগাগুলো দেয় না পোস্টারের নাম না দিলে, ঝামেলা আছে। মাদ্রাসা তো এই জন্য দেওয়ান লাগে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি শেখুল হাদিস শেখুল উলামা আল্লাহ মাওলানা সিদ্দিক আহমেদ সাহেব মোহতামিম জামিয়া সিদ্দিকিয়া 13 বাজার মাদ্রাসা। হুজুর আসছে নেই? আসবে। খুব আল্লাহওয়ালা মানুষ, একের মানুষ, বুজুর্গ মানুষ। বাংলাদেশে বুজুর্গদের কাতারে 1 পিসের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন। সহসভাপতি আলহাজ গোলাম মোস্তফা। কে আপনি? কি নূর মাস্টারের ভাই? ডাইস তো একই দেখা যায়। এবার আপনার সিরিয়াল। আল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের প্রধান অতিথি মা ও মাটির বন্ধু, যুগ্ম আহ্বায়ক জেলা বিএমপি শেরপুরের ঐতিহ্যবাহী কৃতি সন্তান, সদস্য সচিব শেরপুরের উপজেলা পরিষদ বিএমপি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। ওই যে বক্তব্য দিল না, চলে গেছে নাকি? যায়েন না আবার, খবরদার, ভোট কমে যাবো কিন্তু 200। আজকের মাহফিলের প্রিয় অতিথি নফিউল ইসলাম লিঙ্কন, উনি আসছে। উদ্বোধক হোসাইন মাহমুদ আল আমিন। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন লাখো যুবকদের কলিজার স্পন্দন, উদীয়মান তরুণ বক্তা মুফতি মনির ইসলাম শরিয়তপুরী, বারাকাল্লাহ ফি হায়াতি। মঞ্চপ্রবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, এবং যার অক্লান্ত পরিশ্রমে আমি লক্ষ্মণপুরে ওয়াজ নিতে চাই না, ফুসলাইয়া ফাসলাইয়া পামপট্টি দিয়া আমার বাড়িতে যাইয়া, ও মাঝে মাঝে ওর দোকানের সামনে দিয়ে আমি ওয়াজে গেলে আমার গাড়ি বইরে তরকারি দেয়, মানে পাম দেয়। আপনাদের অত্যন্ত প্রিয় ভাই, যদি হাসির ছলনায় বললাম, কিন্তু আমাকে অরিজিনাল ভালোবাসে। হাফিজুর রহমান, এই যে ডাইন পাশে বস,
ওরই ছোট ভাই সাদ্দাম, স্বামী ওরা অনেক ভালোবাসে। আর এই লক্ষ্মণপুরে আপনি ইচ্ছা করলে আনতে পারবেন না, মানে চ্যালেঞ্জ করলাম আল্লাহর উপর ভরসা করে, এরা ছাড়া সম্ভব না। অতএব ভালোবাসায় নিয়ে যেত আমার কলিজার টুকরা ভাইরা, বিশেষ করে এই এলাকার যুবক ভাইগুলা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের খেদমত আরজ করব, কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যাদের ডাক এই পৃথিবীতে সাথে সাথে শুনছে, কিন্তু ডাকার মতো ডাক দেওয়ার পরে শুনছে, বলেন তো আল্লাহু আকবার। আপনিও আল্লাহর একটা ডাক দিবেন ওয়াজের শুরুতে, হাত দুইটা উঠাইয়া, এই যুবক তোর জীবনে ভালো একটা মেয়ে চাস? হ্যাঁ, তুই তো চাবি, এখনই পান খাওয়া দশটা, তুমি আবার কবে চাবা? পান খাওয়া পুরুষ দেখলেই তো মহিলাকে গেটা ওট, বিড়ি খাওয়া লোক দেখতে মহিলাকে তুই আমার ইসের কাছে থাক, ঠিক না বেঠিক? অত বিয়ের আগে কিছু খাইস না, ইয়া বাটা বা ইয়া আব্বা ইয়া মা, ওই যে আছে না লাল লাল বড়ি, এগুলা খাইস না। ভালো জিনিস পাবি, রোজা নামাজ করবি, যেরকম মারহাবা। একসাথে হাত দুটা উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে 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 ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে একটা ডাক দিছে যুবক, এই শেরপুর যুবক ডাক দে, ডাক দে আজকে 17 নভেম্বর, ডাক দিয়ে দেখ আল্লাহরে কেমন লাগে, দে ডাক দে, ডাক দে আজকে শেরপুর জমিনে, দে 17 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দে আল্লাহরে তুই অনেক ভালোবাসিস। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, আল্লাহ তুমি মাফ করিবা মোদেরকে, তুমি সারা কেহ নাই রে মাফ করিবে। আল্লাহ, নুরু মাস্টারের কথা বারবার মনে পড়তেছে, ঠিক লোকটা ওইখানে বইয়ে বইয়ে ওয়াজ শুনতো আর কাঁদতো, সে আমার অনেক ভালোবাসত। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও, জোরে কোন আমিন। ভাইজান, আল্লাহর ডাক দিলে আল্লাহ শোনে না? শোনেন আল্লাহ কার কার ডাক শুনছে। কয়েকজন মানুষের নাম আল্লাহ স্যাম্পল হিসাবে কোরআনে বর্ণনা করছে, আমার দিকে এখন তাকাবেন, আর যখনই আমি আয়াতটা পড়ব আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহরে খুশি করবেন। আপনার ডাকও আল্লাহ আজকে শুনবে, এই কোরআন হাতে নিয়ে বলছি ইনশাল্লাহ। বলেন যেখানে সুবহানাল্লাহ বলার দরকার নিজের ইচ্ছায় কইয়েন, ঠেলাগাড়ির মতো ধাক্কায় কওয়াইলে তো অর্ধেক সওয়াব হয়ে গেল। নিজের ইচ্ছা করবেন, পুরো সওয়াব পাবেন, এখানে কওয়ার দরকার। ও তাও আমার কয়ে দেওয়ার লাগলো, আমি আবার বলছি, নিজের ইচ্ছায় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে বলার দরকার আপনি বুঝবেন যে এখানে বলতে হয়, বলবেন, আল্লাহ আপনাকে পুরা অ্যাকাউন্ট ভর্তি সওয়াব দান করবে। এই তো কিছু বালেগ হইছেন। এবার আবার আমি বলছি, যারা নেকের দ্বারা তার অ্যাকাউন্টকে ভরপুর করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তার জীবনের নেক আমল যদি যাররা পরিমাণে করে তাও তার অ্যাকাউন্টে জমা হবে, যাররা পরিমাণ বদ আমল করলেও তার অ্যাকাউন্টে জমা হবে। মুখটা ঘুরাইলে আর আওয়াজ ওদিক যায় না, প্রতিবন্ধীর মধ্যে এই যেমনি ও ও দিক তাকাও এইদিকে। এই মুসলমানের সন্তান, জীবনে তোমার সাথে আর দেখা হোক বা না হোক, নুরু মাস্টার সাহেবের সাথে গত বছর যখন মাহফিল আসছিলাম, ওই সাদ্দাম আমারে আনছিল, আমার পাশে বইয়া শুধু একটা কথাই বলছিল, দাদা ভাই, আপনাকে শেরপুরের ভাষায়, দাদা ভাই তোমার কি আর আমি এই মাঠে আনতে পারবো না, আমি কি তোমার ওয়াজটা শুনতে পারবো না, ওই যার কাছে জিজ্ঞেস করেন। আমি বলছিলাম আপনার জীবদ্দশা যদি আল্লাহ কবুল করে, নাও হতে পারে, আপনার মরার পরে আমু, এ কথা আমি বলে ফেলছিলাম, ওই যে সাক্ষী। আমি বলছিলাম আপনি জীবদ্দশা না হইলেও মরার পরে আমু,
আল্লাহকে কবুল করলো, তাই আল্লাহ কি তাই কবুল করলো। বাবা গত সপ্তাহে আমার একটা খালতো ভাই মারা গেছে, আমার বয়সী, অ্যাডভোকেট। আমি তার জানাজা করছিলাম। বিশ্বাস করেন, দুইটা ছেলে রেখে গেছে আমার এই খালতো ভাই। অনেক বড় অ্যাডভোকেট ছিল জজ কোর্টের, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আজকে কবরের মাটির সাথে মিশে গেছে। গতকালকে আসরের পরে আমাদের গ্রামের বাড়ির মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসায় বয়ান করছি। আসরের পরে যে লোক হয়েছে, এই লোক আপনাকে রাত্রে হয় নাই। কালকে ফেসবুকে আপনারা দেখছেন। এই আমি যখন আসরের পরের বয়ানে বলতেছিলাম, আজকে অ্যাডভোকেট সাহেবের ভাইরা আছে, সবাই আছে। অ্যাডভোকেট সাহেব মাত্র 50 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেল। বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী যেখানে দেখেন একদিন ততদিন কিছুদিন রবে বাবা। এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু চলে যাইতেই হবে। শেরপুরের বাইরা, জাবেশ্বরের বাইরা, এই পৃথিবীতে যতই থাকার চেষ্টা করো বাবা, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। তুমি যত বড় নেতা হও না কেন, বিএনপির হও, আওয়ামী লীগের হও, জামাত ইসলামের হও, এই পৃথিবী থাকার জায়গা নাই বাবা। যিনি থাকার কথা ছিল, যিনি থাকার দরকার ছিল, তিনিই থাকতে পারে নাই। সে হল আমার প্রিয় হাবিব। ঠিক না বেঠিক? লক্ষ্মণপুরের জাবেশ্বরের বাইরা, শেরপুরের বাইরা, যাদের ডাক আল্লাহ সঙ্গে সঙ্গে শুনতেন, এইরকম কয়েকজনের নাম আমি কোরআনের থেকে বর্ণনা করব। সমস্ত শক্তি দিয়ে আমার মওলার আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। রেডি হন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যারা আল্লাহু আকবার বলছেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, ও বুড়া চাচা, জীবনে হার্টের রাগ হবে না, হার্টের রোগ হবে না। জীবনে ব্রেন টিউমার, আপনি ব্রেন স্ট্রোক করে মরবেন না। আপনি মারাত্মক গজবে আপনি দুনিয়া ছাড়বেন না। আর যেগুলা বুতুম পেশার মতো হেডাম দেখাইয়া, ওইগুলা মরার আগে কথা কও না কেন? আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলতে হবে। আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি, দেখেন আল্লাহ একটা সাধারণ ইমামের নাম ধরে কোরআনে ডাক দিতে। সাধারণ ইমাম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী মুস্তাফা, ইন্নাল্লাহ আস্তাফা, আমার নবীর একটা নাম কিন্তু মুস্তাফা। যেরকম আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা, তুমি নবীদের নবী কামলিওয়ালা। শেরপুরের বাইরা, আমার নবীকে বলতেছে, অবশ্যই নবী আপনি ডাক দিয়েছে এমনি আমারে পানগো নবী। এই পৃথিবীতে আমারে ডাক দিয়ে পেয়েছিল ইন্নাল্লাহ আস্তাফা আদাম। ও নবী পৃথিবীতে ডাক দিয়াও
যেই ফ্যামিলির উপর আমি রহমত নাযিল করছি, আমার করুণা বর্ষণ করছি, যেই ফ্যামিলির উপরে তার বংশের উপরে আমি আল্লাহ আমার কুদরতি নজর রেখে দিয়েছি, ইন্নাল্লাহ আস্তাফা আদম, এক নম্বরে আদমের ফ্যামিলির উপরে আমি আল্লাহর রহমত ছিল। জোরে জোরে আবার নূহ, দ্বিতীয় নম্বরে আপনাদের আদি পিতা নূহের উপরে আমার সুদৃষ্টি ছিল। তা না হলে নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছে। 900 থেকে 950 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামকে তার কওমের মানুষগুলো কম জ্বালায় নাই, তার বউ সুদ্ধা জ্বালাইছে, সাওয়াল মাইয়াই জ্বালাইছে। তারপর আমি নূহ নবীর উপরে নজর রেখেছি। এমনকি নূহ নবী নৌকা বানাইছে, পায়খানা করে ভরে লাইছে। তোর রাজনীতি কেমনে জেরুজালেমতে বিদায় করতে হয়? নৌকা বানাইছর, কইতেছ জিব্রাইল এলো মিস্তুরি, আমি হলো জোগালদার, দেই তোর জিব্রাইল কিসের সাতার মিস্তুরি, এই কথা কইয়া আস্তে কাপড় দৌড়াইয়া পেরাত করে মারতো নৌকার উপরে পায়খানা। মারতো কি প্রতিযোগিতায়, না আসলেও কুইতা কুইতা পায়খানা করতো ডেলি। কথা কর না কে? যদি আপনার সাথে আমার দুশ্মনী থাকে, দেখেন না কিছু কিছু জায়গায় দেখা যায় কলা গাছের বাগান কেটে লাইছে রাত্রে, কারা জানি ওষুধ দিয়ে ঘেরের মাছ মেরে লাইছে, দেখেন না? হ্যাঁ, আরে বেটা শত্রুতা আছে তোর সাথে আমার, আওয়ামী লীগ বিএনপি থাকতেই পারে। এই বেটা, এই আজকে 17 বছর আওয়ামী লীগ দেশ চালাইছে, আওয়ামী লীগ এখনো বিদায় নিছে, আমাকে মার গুতা খাইয়া সব পলাইছে। কথা কর না কেন? তুমি কেমনে পাবো যে আওয়ামী লীগ আবার আইবো না? তখন যে তোরা কি কেলান কেলাবে, তখন তুই কি করবি? কথা কর না কেন? এটা বাংলাদেশ জোয়ার ভাতার দেশ। জোয়ার একদিকে যায় বিকালে, সকালে আবার আসো এই দিকে। এটা জোয়ার ভাতার দেশ। রাইত 2:30টার সময় আসছি গত বছর, রাইত 2:30টার সময় বাড়িতে শুনে আমার কাছে চলে গেছে, ভাই আইসো ভাই আইসো, তোরা কি আর একবার আনতে পারবো? আমি জীবদ্দশায়, আমি বলে ফেলছি তোমার জীবদ্দশায় পারবা না, মরার পরে। আল্লাহ তাই শুনলো। বাবা আমার দিক তাকান, কোনো দিক ঘুরেন না, ঘাটটা ঘুরাইন না, চলে যায়েন না। কপালটা আজকে ভালো হইব, আলহামদুলিল্লাহ বলেন। যদি আগামী বছর অথবা 5 বছর পরও আমি আসি, যদি শুনি অমক আল্লাহর বান্দায় মাহফিলের ছিল, সে আজকে কবরে চলে গেছে, আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। বাজানবার আমার দিকে তাকান, যখন 24 বছরের 160 বছরের বৃদ্ধা যখন 24 বছরের যুবতী হয়ে গেছি, এখন নূহ নবীর নৌকা পরিষ্কারের পালা। দেখেন মাওলায়ে কারীম কেমনে পরিষ্কার করে। আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর লাগে চালাকি, তুইও পায়খানা করবি, তুই খাবি। কথা কর না কেন? ওই বুড়ি যখন জীবন ফিরে পাইছে, যেগুলা বুড়ি আসিল ওইগুলো আগে খায়, খাইয়া যে শরীরে ডলা দেয়, শরীরের চামড়া, ডিলে চামড়া সাথে সাথে আয়রনের মতো, ইস্তারি করার মতো টান হয়ে যায়। খাইতে এখন আর তো ডাইল খিচুড়ি নাই। ডাকের থেকে ডাই খিচুড়ি যে আপনি দেয় এক সময় শেষ হয় না, নিচে এখন খাইতে এখন আর নাই। লাস্টে এখন পানি দিয়ে দোয়ার পালা, এমন দোয়া দুইছে, দুইয়াও কাম হয় না। এখন কি করতে হইব? এখন ভালো করে ডল, ভালো করে জামা দিয়া লারা দিয়া ঢুইলে মুইলে একবারে চক ফক ফকা কইরা একবারে ফেরেশ করে লাইছে। ওই আল্লাহ আছে না নাই? ঠিক আল্লাহ তাই বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আমি আল্লাহ যাদের কথা শুনি গো নবী,
যারা আমি আল্লাহর সাথে জীবন গড়ছি, যাদের পরিবারের সাথে আমার সম্পর্ক, যাদের পরিবারের পরে আমার রহমত নাজিল করছি, তার ভিতরে আদম নবীর ফ্যামিলি ওয়া আলা ইব্রাহিম, তাদের মধ্যে ইব্রাহিমের ফ্যামিলি। বাজান এবার একটা ডাক দিয়ে দেখাইয়া দিবা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমার জাতির পিতা, আপনার আব্বা আমার আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না বেটা, আল্লাহ একজন বানায় দিছে। লিল্লাহে তাকবীর। নবী, শেষ নবী, আমার নবী, শেষ নবী বছরে বছরে পরিবর্তন হয় না। এ কাদিয়ানির গোষ্ঠী, তোদের নবী মির্জা গোলাম আহমদ বেজরমা, লুচ্চা, মাগি খোর, ও পরিবর্তন হতে পারে, আমার নবী পরিবর্তন হবে না। আমার নবীর পরে কোন নবী নাই। যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিনে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে না ভুলে, নবী না মেনে, আমার নবীরে যত সম্মত নবী না মানবে, ততদিন পর্যন্ত মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, কাফের কাফের। আচ্ছা, কথাটা কইছেন কষ্ট হইছে? হয় একটু হইছে। যে বাপ দেখলাম পিছনে লাগো, মনে হয় এই যে মাহাদি সাহেব তাকবীর দিছে, মনে হয় ওর কপালে ঠাডা পড়ছে, মানে ওর দলের বিরুদ্ধে গেছে গা তাকবীর। এ দুলাবাইর পোলারা ভালো করে বুঝো, বুনজামাইরা, এই যে কাফের কাফের কাদিয়ানি কাফের শব্দটা বলছে না, এটা প্রত্যেকটা মুসলমানের বলা ফরজ। ফতোয়া জিগাও হুজুরের কাছে, এইটা যদি না বলো না, তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার। তুমি যেই দল করো না কেন, মুসলমান যদি নাম নিতে হয় তোমার, তুমি মুসলমানের প্রোটেকশনে জন্ম যদি নিয়ে তাও, মুসলমানের প্রোটেকশনে তোমার এটা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আমার সাথে তাকবীর দিতে হবে। রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের গুলো দেয় নাই। রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। লিল্লাহে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানি কাফের। লিল্লাহে তাকবীর। যারা বলছেন গুনায় সগীরা ধরছেন, যারা বলেন নাই অপেক্ষায় থাকেন। নবীর ভালোবাসা আপনার অন্তরে নাই। এই মির্জা গোলাম আহমদ কাদি, এই যে চাদরেলা দুই হুজুর, এ দুইজন ফাঁক হতো, তোমরা দুই বিয়ে ফাঁক হও, আমি দেখতেছি তোমাকে দুইজনের দুষ্টামি। কি কও এ মগা, কি কও দুইটা ফিস ফিস করে তো আইছো, কি এত পিছনে যাও। তুমি বাবুনি যে আমি দেখি না বেড়া, আমি খুব কড়া জিনিস কিন্তু। লিল্লাহে তাকবীর। দুজন মিসকি মিসকি হাসার কি জানি বিয়েই পাতাইছে, মনে ওনার মাইয়া ওনার ভোলা। আমার দিক তাকাই থাকবা বেটা। ইলিয়াস রহমান জাহেদি এমনি এমনি এই পর্যন্ত আসে নাই, বহুত সমালোচনা আমার আছে, কিন্তু আমার জায়গায় আসতে এখনো দেরি আছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাকান এই দিকে, কোনো দিকে তাকাবেন না, আলেমদের চেহারার দিকে, আমার দিক না তাকান, এই হুজুরের দিক চাই থাকেন। চলে গেলে আর পাবেন না। এই কোরআন হাতি নিয়ে বললাম, চলে গেলে আর পাবা না, তখন আফসোস করবা, তখন আফসোস করবা।
চলে গেছে শাইখুল ইসলাম আহমদ শফি। হাসিনা তারে বহুত প্রতিশ্রুতি দিছিল, আমি ক্ষমতায় যেতে পারলে কাদিয়ানি 1 নাম্বার ঘোষণা করবো কাফের। কই 17 বছর থাকছে, যখন এখন কাগজ লিয়ে গেছে কমি সনদ ঠিকই দিছে মূলা ধরাইয়া। কমি সনদ মানে মূলা, সাদা মূলা চুইলা দিছে। কথা কর না কেন? সাদা মূলা দিয়ে খালি দিয়ে রাখছে আমাকে। বেটা মরার আগ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আজকে বাসি রায় দিছে আসাদুজ্জামান কামাল, এটা ডাইকা জিজ্ঞেস করছে বার্ডেন হসপিটালে, আপনার পাও দুইটা ধরছি, 2 হাত জোর করে পড়ছি, হুজুরের দাঁত তখন খুলে লাইছে দেখো দৃশ্যটা, ওটা ভিডিও ভাইরাল হইছে। হুজুরের দাঁত তো লাগানো ছিল স্বর্ণ দিয়ে, হুজুরের দাঁত বান্ধানো ছিল পাথর দিয়ে বাঁধানো। হুজুর মরার আগে দাঁতগুলো খুলে রাখছিল, ওই বান্ধানো দাঁত। হুজুরের দাঁত নাই, একবারে নাই। এই ঠোঁট দুটা দিয়ে বারবার আসাদুজ্জামান কামালরে কইছিল, আপনি একটু আসতে কয়ে যান, একটু কয়ে যান, হাসবা না এখন কানবা, একটু কয়ে যান রে কাদিয়ানি কাফের, আপনি একটু কয়ে যান কাদিয়ানি কাফের। এর 6 দিন পরে হুজুর মারা যায়। এই 13 বাজার মাদ্রাসার মোহতাম সাহেবের উস্তাদ ছে, আমার উস্তাদ ছে, লক্ষ লক্ষ অলির বাবা, আলেমের বাবা না বেটা, আলেম তো পরের বাবা বেটা। আমিও তো আলেমের বাবা, হাজার হাজার আলেমের বাবা, আমি রুহানি সন্তান। এই হুজুর লক্ষ লক্ষ আলেমের বাবা। আর শাইখুল ইসলাম আহমদ শফি ছিল লক্ষ লক্ষ কোটি কোটি অলির বাবা। সে মৃত্যুর আগে বলে যায়, তুমি একটু কও আসাদুজ্জামান কামাল রেখা, তুমি একটু হইয়া যাও। সিলেটে হুজুর চিটাগাঙ্গের ভাষায় বলে, তুমি একটু হইয়া যাও, আর খারে খারে হইয়া যাও, বা আবার হইয়া যাও কাদিয়ানি কাফের। হুজুরের স্বার্থরা দিয়ে আসছিল, হ্যাঁ আমি যাইয়া সংসদে উপস্থাপন করব, করে নাই। ডক্টর ইউনূস সাহেব আপনারে আওয়ামী লীগের শেখ হাসিনাও কাফের, আপনার এই সুৎখোর কইছে, খালেদা জিয়াও সুৎখোর কয়, আমি ইলিয়াস রহমান জিহাদি সহ বাংলার সব আলেমুল আমার সুৎখোর কয়। আপনার সুৎখোর নামটা ঘোষাবার জন্য মরার আগে একটা কাম করে যান, কারণ আপনার ভোটের দরকার নাই, আপনি ভোট ছাড়া এই দেশে এখন মন্ত্রী। কথা বল না কেন? আস্তে কথা কইলি বেটা লুলা হইয়া মরবি বেটা। ডাক্তার ইউনূস আপনার সংসদ চালাইতে হবে না, আপনার ভোটের দরকার নেই, আপনার ভোট লাগবে তাও না, আপনি কয়েকটা দেশের নাগরিক, আপনি এই দেশ থেকে ফু দিবে, ওই দেশে যে পড়বেন, আপনার দরকার নেই এই দেশে থাকার। কিন্তু আপনার ক্ষমতা যতদিন আছে, ক্ষমতা ছাড়ার আগে একটা আকুল আবেদন দিয়ে যান যে হাসিনা খালেদা করে নাই। সালাউদ্দিন কয়েকদিন আগে, 2-3 দিন আগেও ওই মিটিংয়ে আমিও ছিলাম, কাদিয়ানীদের বিরুদ্ধে ইসলামী সারা আলিমুল উলামা কাফের ফতোয়া দেওয়ার দাবিতে সারোয়ার্দী উদ্যানে গত পরশুদিন বিএমপির সালাউদ্দিন সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছিল, তখন আমি তার পিছনে বসা। সালাউদ্দিন সাহেবের 1 ঘন্টা আগের থেকে তার হুঁশটানো হয়েছে, আপনি শুধু ঘোষণাটা দেন, পরেরটা করবে পরে, আপনার দল আসলে করেন। সে সাহস পায় নাই। হেই মুসলমানের পোলা, তুমি কাকে নিয়ে কি মূলা ধরাই দাও? মনে রাখতে হবে, এই কোরআন হাতি নিয়ে বললাম, কে হাসবা কে কানবা কে আমারে ভালো বলবা এটা দেখার বিষয় নয়। উলামা একরাম ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিবে, বাতিলের সামনে মাথা নত করবে না। আর আলেমদেরকে মাইনাস করে বাংলার জমিনে আর কেউ থাকতে পারবা না। এ কায়দা শিখে লাইছো শেখ হাসিনার কাছ থেকে, কথা বলো না কেন? জীবনের বিনিময়ে আওয়াজ দাও, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ফতোয়া দিতে হবে হবে হবে, যার বিনিময়ে হক দিতে হবে। কে কে রাজি আছো? উলামা একরাম আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, কাদিয়ানী 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 কাদিয়ানী, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, আমার কাছে ঈমান বড়, কারণ আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। বহুতে চেষ্টা করেছে, লাস্ট পর্যন্ত 41 বছর পর্যন্ত মেয়াদ দিয়াও শেখ হাসিনা থাকতে পারে নাই। কথা কন না কেন? জোরে জোরে
চলে যাবেন? যাইয়েন না। বলেন আল্লাহ আকবার। এবার আমার দিকে তাকাবা মুসলমানের পোলা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। নূহ নবীর আহালের পরে আল্লাহর রহমত ছিল, ইব্রাহিম নবীর আহালের পরে রহমত ছিল আল্লাহর। ওয়া আলা ইব্রাহিম, আল মানে পরিবার, ইব্রাহিম মানে জাতির পিতা ইব্রাহিম। তোমার খালতো ভাই ইব্রাহিম না, সোমাইদের পোলা ইব্রাহিম না। আল্লাহু আকবার বলতে পারলেন না? কি সাতার মাইক কিনছে বেটা। এই মুসলমানের পোলা এবার তাকাও, ইব্রাহিম আলাইহিস সালামের আলের পরে কেন আল্লাহর রহমত নাযিল হইল? বলেন তো আলহামদুলিল্লাহ। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করেছি। এক খামোশ, যা হবার হয়ে গেছে, এখন তার আনন্দ যাবে না। এই 2013 সালে আমি ফিলিস্তিন সফর করেছি, আমার জাতির পিতা ইব্রাহিমের কবর জিয়ারত করেছি। জোরে বলতে হবে। এই মুসলমানের সন্তান, শেরপুরের পোলা, আমিও দোয়া করে যাব তালিব আলিম বাবাজিরা, আমি যদি ফকিন্নির ঘরে জন্ম নিয়া, গরিবের ঘরে জন্ম নিয়া 28টা দেশ আল্লাহ আমার সফর করাইতে পারে। এই যে গত 2 মাসের ভিতরে 2 মাস বাংলাদেশের বাইরে ছিলাম, আগস্ট সেপ্টেম্বর, তোমরা জানো 6টা দেশ সফর করে আসছি। প্রথম গেছি থাইল্যান্ড, যেই দেশে মাত্র 5% মুসলমান, 95% বৌদ্ধ। মসজিদ বলতে শব্দ পাবা না থাইল্যান্ডে। থাইল্যান্ডের মেন ব্যবসা হলো নারী ব্যবসা। নাউজুবিল্লাহ, বোর কোলের মধ্যে ঢুইকা কইও। থাইল্যান্ডের মেন পুঁজি, তাদের ব্যবসা হলো দেশ চালাবার জন্য, মেন ব্যবসা হলো দেহ ব্যবসা। বাবাই তার মেয়েকে হোটেলে নামাই দিয়েছে আসরের পরে। ওই যে জিজ্ঞেস করো, ওনার নাম কি, সাইফুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করো, যদি থাইল্যান্ডে যেয়ে থাকে, যখন আপনি গেছিলেন, কই নাই দেশে গেছিলাম ট্রিটমেন্টের লেগে। ডাক্তার বললো একটু ব্যাংককে দেখাই আসেন, ব্যাংকক হসপিটাল পৃথিবীর শ্রেষ্ঠ হসপিটাল। বুকটা মাঝে মাঝে সিল্লানি দিলে ব্যথা করতো, দেখাই আসেন। গেছি ডাক্তারের কাছে, দেখেন খ্রিস্টান ডাক্তার, বৌদ্ধ হালায়। আবার দেখে হুজুর কয়, হোয়াট ইজ ইওর নেম? আমি কই ইলিয়াসুর রহমান। আমার চেহারের থেকে দেয় এটা মুসকে হেসে দিয়ে কয়, ওই যে বোঝেন না, ওরা তো বোঝে না, কিন্তু আমরা যে ইউটিউবারে ভাইরাল, আমাকে কিন্তু সব দেশে চিনে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমাকেও বেশি চেনে কেমনে, ওই যে শরীর আমাগুলো টিকটক করছে, আর টিকটক সারা পৃথিবীতে ভাইরাল। কথা কর না কেন? ওই যে আমার একটা আছে না, জাকানাকা জাকানাকা দিল কা নাম, ওইটা দেখছে ও। তাহলে বোঝা গেছে ওইটা করে আমার লেগে ভালো হয়েছে, ও আমার সিনে লাইছে। যে হাসার কাছে তাকাবে দিকে গেছি আগস্টের 9 তারিখ গেছি থাইল্যান্ডে ব্যাংককে যখন হসপিটাল, ব্যাংকক হসপিটাল তো অনেক বড় হসপিটাল, 24 তলা হসপিটালটা। গেছি, আমার 16 তলা হলো অ্যাপার্টমেন্ট। ডাক্তারের নাম হলো হুচলে। নাম কি? হুচলে। আমি আর দেখে কই হুইয়া পর, মনে মনে কই। কিন্তু ভাই খ্রিস্টান, সেই বৌদ্ধ খ্রিস্টান ডাক্তার, এফার্সিয়াস ডাক্তার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করি। এই জন্য আল্লাহ তাদের হাতের মধ্যে কি জশ দিছে, মারহাবা বলেন। আমার ধরে জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইওর নেম? মৌলানা সাহেব। মানে ওরা তো মৌলানা স্পষ্ট বলতে পারে না রে ভাই, ওরা বল মৌলানা সাহেব। হোয়াট ইজ ইওর নেম? আমি বললাম ইলিয়াসুর রহমান। থ্যাংক ইউ। আমার জিজ্ঞেস করছে, ইউ ফ্রম কোন দেশ? আমি বললাম বাংলাদেশ। পাকিস্তান? নো, ইন্ডিয়া। মানে ইন্ডিয়া পাকিস্তান তো একই সাইজের মানুষ আমরা, আমাকে দেখলে ওরা ঠিক পায়। ওরা তো পেশেন্ট দেখতে দেখতে একটা অন্যরকম হয়। আমার জিজ্ঞেস করে, তোমার নাম কি, কোন দেশ থেকে? আমি বললাম বাংলাদেশ। ভেরি ভেরি বাংলাদেশ। ও আমার বলে, বাংলাদেশ আমার জীবনে একবার গেছি ট্যুর, বাংলাদেশ 1। একবার আমি গেছি ট্যুর করতে বাংলাদেশে। তবে বাংলাদেশের ডাক্তারগুলো আমি ভিজিট করতে গেছিলাম, ফলস বুয়া। ডাইরেক্ট কয় বেটা আমার কইতেছে হুতলে, হুতলে আমার কইতেছে বাংলাদেশ ডাক্তার ফলস। আমার কাছে সেট ডাউন, বসছি। বিশ্বাস করেন এই ডায়লগই বসার পরে আমার বলতেছে, প্রবলেম, ইউর প্রবলেম। ভাই ইংলিশ তো সবাই না, আমি ওরকম কইতেও পারবো না। ওই সময় কি কইছি বাঙ্গাসুরা তাও আমি জানি না। হে কয়, আমি বা তালে তালে একটু কই, আমি তার এক মতো ইংলিশ জানি না, বুঝেন না। ফুটেঙ্গিরিতে হেলাপ আছে যে আমি একজন ইংলিশ ম্যান।
তো আমারে কইছে ইউর প্রবলেম, তোর সমস্যা কি? আমি কইলাম হার্ট প্রবলেম। হার্ট প্রবলেম? আমারে কয় নামাজ পড়স না? আমার অভিনয় করে দেয়, নামাজ পড়স না? ইউ নামাজ নামাজ সল্লা সল্লা ইয়েস। ও কইতেছে সম সম রোজা 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 রাখোস না? ইয়েস। এরপরেও আমারে বলতেছে তোর হার্টে কোনো সমস্যা নাই, নো প্রবলেম হার্ট গো। কসম এই কথাই বলছে ও আমারে, গো নো প্রবলেম। তুই নামাজ পড়স না? যারা নামাজ পড়ে অজু করে হাত পাও ধরে রোজা রাখে তাদের হার্টে কোনো সমস্যা থাকতে পারে না। কারণ তোর নামাজের ভিতরে 4 রাকাত, ওরা সব বুঝে 10 রাকাত নামাজ পড়তে জোহরে তোর আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা যদি তুই মৌলারে দেশ, গডরে দেশ, সে তোরে অসুস্থ রাখবে কে? আর খাইয়ে কাম আছে? তুই 24টা ঘন্টা রোজা রাখোস, পৃথিবীর কোনো ধর্মে এইভাবে রোজা রাখার নিয়ম নাই। তোর দেশে 24টা মুসলমানরা 30 দিন 24 ঘন্টা না খাইয়ে থাকোস মালিককে খুশি করার লেগে। আর সৌমলি ও আনা আজিবি, রোজা আমি আল্লাহর জন্য, যারা আমার জন্য রাখবি তার উপর ঢোকন আমি আল্লাহ নিজে দিব। ও জানে এই হাদিস, আমারে বলতেছে রোজা তার জন্য তোরা রাখোস, তার উপর ঢোকন আল্লাহ দিবে, তোর কোনো রোজা তোর প্রবলেম নাই। যা, ইউর বাংলাদেশ ডাক্তার ফলস বুয়া, যা। আমার তারাই দিয়ে যাওয়ার সময় আমারে, আমি চিন্তা করলাম আল্লাহকে আর একটু প্রেম করতে হবে আমার। আস্তে করে সাথে এমবি তো কেনাই আসছিল, মোবাইলটা নাই মনে আমার কাছে। এই আস্তে করে মোবাইলের তো বাইর করে আমার 2টা ওয়াজ বাইর করছি, 2টা ওয়াজ বাইর করে ও আমারে কয় আমি তোরে চিনছি। ওই অভিনয় করে আমার দেখাইতেছে, এমনি জাকছি ওইটা দেখাইতেছে আমারে। আল্লাহু আকবার জোরে বললেন না? 60 জন রুগী আমার পরে, সব রুগীর সিরিয়াল আমারে দেখা আমারে দরজা পর্যন্ত সে আগায় দেয়। কতটুকু ভালোবাসা! খ্রিস্টান একটা বৌদ্ধ কতটুকু ভালোবাসা! আর আমার দেশের ডাক্তার, আমি কয়েকদিন আগে গেছি, আল্লাহর কসম করে বলি, আমার এই চোখটা দেখতেছেন আপনারা, চোখের মধ্যে আমার উঠছে এই 20-25 দিন চোখের ট্রাভেল ওয়াশ করতে পারি না। তো ইবনে সিনা হসপিটালে গেছি, তো ইবনে সিনা হসপিটাল বলছে হুজুর আপনি একটু মিটফুটে যান। তো মিটফুট তো আমার বাড়ির ওই পারে, তো সদরঘাটে মিটফুটে যখন গেছি সাইফুল ভাই, যাওয়ার পরে হে আমারে প্রথমেই ইনফরমেশন দেয়, কয় মাস্ক পরে আহেন। হ্যাঁ, যে ব্যবহার কুত্তা যেমনে ব্যবহার করে, কুত্তা তো ভালা, কুত্তা আর একটা দেখলে প্রথমে এরকম করে, মানে পজিশন নেয়। আরে কুত্তার চাইতে খারাপ ভাইরান ভাইরান মাস্ক পরে আহেন আমারে কয়। আমিও তো করা মাল দেহি, হ্যার মুখে মাস্ক নাই। আল্লাহর কসম, এক আল্লাহর জাতের কসম, দেহি ওর মুখে মাস্ক নাই। যখন আমার কুত্তার মতো বাইরেন, তখন আমি কইছি চান্দু আপনার মুখের মাস্ক কই, আপনার মাস্ক কো, এইভাবে কইছি আপনার মাস্ক কো। কই আপনি পরবেন না পরবেন, আমি লাগাই নাই, আপনি একবারে আসবেন মাস্ক ছাড়া আসবেন। আবার আনছেন, আবার আমার সামনে খুললেন। আমি কে আজরাইল দেখা দিছে? আজরাইল আপনার সাথে দেখা দিছে? এই মেয়ে, এখানে প্রায় 100-র মতো রোগী দাঁড়ায় আছে, সবার সাথে ভালো ব্যবহার করবেন। আমার পরিচয়টা আগে জানবেন আমি কে। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার মতো ডাক্তারকে দেখার টাইম আমি ইলিয়াস রহমান জিহাদিন নাই। একজন ডাক্তার রেফার করছে তাই আমি আসছি। আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন? আপনি ভাবতেছেন যে আমরা ইসের থেকে উঠে আসছি? জন কইছি ইলিয়াস রহমান জিহাদি কি আপনার কাছে এমনি এমনি আসে নাই? হুজুর আমি চিনতে পারি নাই হুজুর, আপনার নাম দিতে ইলিয়াস রহমান খান। আমাকে আইডি নাম দিয়ে তো লেখছো তোমরা। এখন হুজুর কৌকে, হুজুর বসেন, হুজুর বসেন, সরি সরি হুজুর সরি। আমি বললাম আমার সাথে সরি বললেন, আমার বাবার বয়সী একটা লোক আমার পরে আসবে, প্রায় 60 জন, প্রায় 100 জনের মতো রোগী সিরিয়াল আছে, তারা আমারে দেখা সম্মানের সাথে সবার আগে আমারে পাঠাইছে। জানে আমার মাহফিল আছে, তারা আমার সবার আগে দিছে। আপনার যত অ্যাসিস্ট্যান্ট আছে সবাই আমার আগে নিয়ে এসে ধাক্কাইয়া, আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে সম্মান পাইলাম, আমার রোগীদের কাছে সম্মান পাইলাম, আপনার মতো শিক্ষিত শয়তানের কাছে সম্মান পাইলাম না। আপনি শিক্ষিত শয়তান। সাথে সাথে প্রতিবাদ যখন করছি, এরপরে আমি খাড়া হয়েছি আধা ঘন্টা, দেখি ও কার লগে খারাপ ব্যবহার। এখন আর মাস্কের কথাও কয় না, এখন আর গেউ গেউ করে না। যে এরকম কুদরুম সেরকম কুত্তার মতো পিটাইতে হবে। কথা ঠিক না বেঠে? তাকান এদিকে।
وعلى إبراهيم وعلى عمران على العالمين হে নবী মুহাম্মদ, জাতির পিতা ইব্রাহিমের আলের পরে আমি রহমত নাজিল করছি। ইব্রাহিম আলাইহিস সালামের কবর, আমার দিকে তাকান, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটা মসজিদের প্রতিষ্ঠাতা হলো আমার জাতির পিতা ইব্রাহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ এই আল্লাহু আকবার, আসতে কয়েন না। আমার ইব্রাহিম, আমার ইসমাইল, ইব্রাহিম হলো রাজমিস্ত্রি, তার ছেলে ইসমাইল হলো যোগালদার, আর তার মা হলো মহিলা যোগালদার। আল্লাহর ঘর নির্মাণ হলো, লিল্লাহে তাকবীর। আল্লাহর ঘর নির্মাণ হওয়ার পরে এদিক দিয়ে ছোট পোলা ইসহাক আলাইহিস সালাম জেরুজালেমে মা সায়রার সাথে থাকে। হঠাৎ করে ইসহাকের বয়স তখন 23 বছর, লিল্লাহে তাকবীর, আরো জোরে। কাবাগর নির্মাণের 40 বছর পরে, কাবাগর নির্মাণের 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাম বলে, আব্বা বড় ভাইজান রে বাইতুল্লাহ মসজিদে হেরেম করে দিয়েছেন, কাবাগর আমার একটা মসজিদ করে দিয়ে যান। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজও 1 ঘন্টা হয়ে গেছে। আমি আবার বলছি, নবীদের নজর ছিল মসজিদের দিকে, ওলিদের নজর ছিল মসজিদ মাদ্রাসার দিকে। তেরাবাজার মাদ্রাসার মোহতাম সাহেবের নজর মসজিদের দিকে, মাদ্রাসার দিকে না মন্দিরের দিকে? হে মুসলমানের পোলা, বাংলাদেশের বড় বড় সুপারস্টার, নায়ক, গায়ক, এদের নজর থাকে খারাপের দিকে, আর আলেম উলামার নজর থাকে। বাজান এবার আমার দিকে তাকাবার চোখের পানি সাইরা দিয়ে আমার মওলারে বুঝায়া খাও। আল্লাহর খলিল ইব্রাহিমের দ্বিতীয় সন্তান ইসহাক আব্বারে ডাইক্কা ডাইক্কা কয়, আব্বা তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, কি? বড় ভাইজানরে একটা মসজিদ বানায় দিছ, ওই দেশের নামটা হলো বাক্কা। ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আব্বা তুমি বাক্কা শহরে, মক্কা নামক স্থানে, বাক্কা শহরে, বাক্কা গ্রামে তুমি তার জন্য একটা মসজিদ ঘর বানায় দিছো। এই দেশে 14 ফিট, এই দেশে হলো 18 ফিট, এইভাবে লম্বা বর্তর্গ প্রস্থ, এইভাবে একটা মসজিদ বানায় দিছ। আব্বা তুমি আমার একটা মসজিদ বানায় দাও। আল্লাহর খলিল ইব্রাহিম বাজান একটা মসজিদ স্থাপন করলেন, যেটা ফিলিস্তিনের নাম হলো বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসা বলছে কোরআনে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আব্বা আমার একটা মসজিদ বানায় দাও। দেখেন কোন ফ্যামিলির উপর আল্লাহ রহমত দিয়েছে, কোরআনে কি কয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাজ শুরু করলেন, ভিত্তি স্থাপন করলেন, কিন্তু মসজিদ কমপ্লিট করতে পারলেন না, কবরে চলে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন না? বাবারে কবর দিলেন। এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের কবর হলো ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। যেখানে মা সায়রার কবর, এখানেই হলো ইব্রাহিম নবীর কবর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে আছে। ইসহাক আলাইহিস সালামের কবর বাবার কবরের পাশে। এই ফিলিস্তিন বেজন্মা ইসরায়েল কেন দখল করতে চায়, আমি আপনাকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শোনাই দিয়ে যাই। এই ফিলিস্তিনের পরে কেন বেজন্মা ইসরায়েলের এত আক্রমণ, কেন তারা ফিলিস্তিনকে দখল করতে চায়? 1 নাম্বার কারণ হলো এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইসহাক নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনূস নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে, এইবার যার নাম নব, ওয়া আলা ইমরান আলাল আলামিন। যেখানে ঘুমিয়ে আছে একজন ইমাম সাহেব, তার নাম হলো ইমরান।
কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না। আপনার খালতো ভাই ইমরান, আপনাকে মসজিদের ইমাম। তাকান এদিকে, ঠিকই সেই ইমাম ছিল, কিন্তু 1-2 বছর না, যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আমার জাতির পিতা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, ঈসা, নূহ, লূত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে সবাই কেউ না কেউ সংস্কারের স্থানান্তরের মধ্যে সবার হাত ছিল কাবাঘরের মতো। ঠিক এখানে এই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, নাম ছিল তার ইমরান। আপনাকে কষ্ট হয়ে গেছে? আপনার আমার মতো সাধারণ একজন ইমাম, যেরকম মারহাবা।